102 থেকে শুরু করে এই দিক বরাবর যত স্টল আছে সমস্ত স্টল হচ্ছে হাতে তৈরি, মানে হস্তশিল্প মেলার দিকটা পড়ছে এই দিকটা। প্রচুর দোকান আছে, প্রচুর। কোনো দোকানে গিয়ে যদি কিছু কেনাকাটা করি তবেই তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে আর সব দোকান ঢুকে ঢুকে গিয়ে চলে আসবো, সেটা হবে না। সমস্তটা মাছের আঁশের গয়না, এখানেও প্রচুর রয়েছে, ওখানে লেখাও আছে। দোকানে কে দোকানদার কেউ তো নেই দোকান। বলো। ও আচ্ছা, এগুলো কত করে? 40 টাকা একটা নিলে, আর 3 পিস নিলে 100 টাকা। 3 পিস নিলে 100 টাকা। মানে কি সুন্দর বাঁশের তৈরি। এগুলো 2600 টাকা দাম। বাবারে, পয়সা নেই, পালাই। ঠিক করেছিলাম আমরা কিনবো, কিন্তু 100 টাকা করে চাইছে, শুধু এরকম ঘোরাতে হবে। ও আচ্ছা আচ্ছা, লাইট করছে, তাহলে আমার একটু ভিডিও করে দিন। না কিছু না, চলো চলো। কাছে আমার বয়সটা একটু বেশি, তার থেকে ছোটবেলা থেকে আমরা ওই ব্যবহার করি। না সেটাই বললাম, আপনি ব্যবহার করেছেন তাহলে তো জানবেন। ছোটবেলা থেকে আমরা, আমার জন্ম থেকে ওগুলো ব্যবহার করতাম। তাহলে সেটাই বলে না, তাল পাতা ই বলে, সেটাই আপনাকে বলছি, আপনি কি ব্যবহার করেছেন? এটা কিসের কথা সব আমরা জানি। এটা কিভাবে, এগুলো হচ্ছে 150 টাকা করে একদম তৈরি। আর এটা কত? আমরা এগুলো বিক্রি করছি। মাদুর আলাদা, এটা এটা শীতল পাটি, শীতল পাটি আলাদা। 450। মেয়েকে একটা দিয়েছি 3000 টাকা দিয়ে। এটা 3000, 30,000, 40,000 টাকা দামের মধ্যে পার্টি আছে, সেটা আমাদের প্রচুর টাইম লাগে। তুমি যদি বলো আমাকে আমার সেম মুখটা করে দাও, সেটা আসবে। তুমি বলো যে আমার বিয়ে যে আসরটা সাজায়, কলা গাছ দিয়ে, ফুল দিয়ে, প্রজাপতির নাম, সব নাম টাম দিয়ে লিখে সব হবে, সব বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, সেটা বললাম। ওই পাটি 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 ভারতের ম্যাপটাও পাবে পাটির মধ্যে। ও কোন জায়গায় কোন কি আছে জেলা, সবের নাম পাবে। এরকমও হয়? করে দিব। ও আচ্ছা আচ্ছা। কিন্তু ওটা আমাদের সময় টাইম লেগে যায়, আর ওটা যে বানাতে আমাদের যে খরচাটা হয়ে যায় সেটা আমরা পাবো। হবে না, দেবে না তো, পারবে না। এটা অর্ডারই ছাড়া হবে না। পাটিটা একটু নিয়ে আসলে দেখি আপনার ভালোটা। ওগুলো কত? এই না না না, আমি নেবো না, ভাল লাগে না ব্যাগ ইউজ করতে। এমনি ব্যাগ নিয়েই তো তোদের হাতে চাপিয়ে দিই, কি লাভ হবে। 141 থেকে ফাইনালি আমরা অনেকগুলো ব্যাগ কিনলাম, আর খুবই রিজনেবল প্রাইসে এই ব্যাগগুলো। হবে না, হবে না, এটা নেবো না। কি হয়েছে? হবে না, হবে হবে না। মোবাইল ঢুকছে না বলে আবার বলছে এটা নেবে না। ফাইনালি ব্যাগ কেনা হলো। সন্টু ঘন্টুর জন্য একটা ব্যাগ কিনেছি, দিদির জন্য একটা ব্যাগ কিনেছি। দিদির এবার মনে শান্তি এসছে, এই যে ব্যাগ কিনে খুশি তো। ফাইনালি ব্যাগটা কিনে খুশি। মেলায় ঢোকার পর থেকে ব্যাগ কিনবে ব্যাগ কিনবে ব্যাগ কিনবে, ফাইনালি ব্যাগ কিনে ফেলেছে। আর আমরা ব্যাগ কিনলাম স্টল নাম্বার 141 থেকে। খুবই রিজনেবল প্রাইসে ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে। এখানে হচ্ছে সমস্ত কিছু 40 40 40 40 40, প্রচুর কালার। ও মঙ্গলসূত্রগুলোও কি 40? আচ্ছা, সব 40 টাকা করে। আর আমি এটা নিলাম কালো রঙের একটা কানের, এটাও 40। প্রচুর ভালো ভালো কালেকশন আছে। আর এই হচ্ছে দোকানদার। কাজ যাচ্ছে মেলায়, তত ভিড় বাড়ছে। আর মেলায় এসে ঠেলা না খেলে মেলায় আসাই বৃথা। ফাইনালি আমরা এবার শুধুমাত্র মেলায় ঘুরছি না, মেলায় এসে ঠেলাও খাচ্ছি। এই মেলার ভিড়টা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে যদুভট্ট মঞ্চ, তার সামনের ভিড়। আর এতক্ষণ আমরা ওই দিকের আরেকটা মঞ্চতে ছিলাম, ওটার নাম হচ্ছে রামানন্দ মঞ্চ। এই যদুভট্ট মঞ্চেই আজকে আসবে আমাদের সকলের প্রিয় সুপারস্টার জিদ্দা। বাট আমি খুবই দুঃখিত যে আমি দেখতে পাবো না, কারণ আসবে 10টার পর, আর আমরা তার আগেই মেলা থেকে বেরিয়ে যাব। এটাই হচ্ছে দুঃখের ঘটনা। দেখাই লেখা আছে যদুভট্ট মঞ্চ।
তোরা কেউ চাস না রে পাগলের কাছে এখানে পেয়ে যাবে বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু স্টল নাম্বার 7। পাগলের নাম কি বলিতে ফকির লালন হয় তো রসে তোরে মনে হয় তো রসে এটা বেশ একটা অন্যরকম স্টল, দেখো ট্রাইবাল প্যাভিলিয়ন। ওরে তিন পাগলের জিনিস পাওয়া যাচ্ছে, একটু দেখি। ওরে তিন পাগলের কি বলে সিংহ বা সাকোয়া, এগুলো হচ্ছে বাঁকুড়ার মনে হয় ফেমাস যে বাজনাগুলো হয় সেগুলো এখানে রাখা আছে। এটাকে বলে আমাদের ওখানে তো কুলো টাইপের দেখতে, কিন্তু এটার নাম হচ্ছে মাহেলা হাটা, আর এটার নাম হচ্ছে দারোয়া। হচ্ছে ভুয়ং দাসাই নৃত্যের বাদ্য, বাহ বেশ অন্যরকম একটা জিনিস, প্রথমবার দেখলাম। আর এটা হচ্ছে ঠরকা, যেটা গরুর গলায় বাঁধা হয়। আচ্ছা, কি ডিঙি, আমার ভাগ্য হলো না কি হলো না হলো সাবধান না হলো ভজন না হলো বয়স এটা কি তো সেখানে যে গান লিখছেন সারপা সারো, এটা কি জিনিসটা কি? কৃষ্ণ হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ এটা কি বাঁকুড়ারই? এটা কি বিষ্ণুপুরের? মানে কোথায় হয় এই নাচটা? যে আমাদের সর্প নাচগুলো হয় সেই সময় ব্যবহার করে হ্যাঁ, এটা সেটা মানে কোন জায়গায় হয়? এটা আমাদের বছরে কালী পুজোর সময় হয় সর্প নাচ সেই সময় ব্যবহার হয়। কালী পুজোর সময়, মানে বিষ্ণুপুরেই না না এটা আমাদের গ্রামে গঞ্জে জায়গা। এখানে অনুষ্ঠানে হয়, এখানেও আজকে হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এটা সার্প নাচের বাদ্যযন্ত্র দেখছি সারপা নাচের বাদ্যযন্ত্র এটা। এখনো সে বৃন্দাবন বাঁশি বাজে রে যেটার মাধ্যমে সিল্কের শাড়ি তৈরি করা হয় সেই জিনিসটা এখানে রাখা আছে। এখনো সে বৃন্দাবন এটা হচ্ছে দশাবতার তাস বিষ্ণুপুরের স্টল নাম্বার 64-এর। চোখের সামনে কি সুন্দর হাতে তৈরি হচ্ছে, দেখো এই সমস্ত ডিজাইনগুলো ওনাদের নিজেদের হাতে আঁকা। এখানে ভাবা পাগলা বললেন আশা বিষ্ণুপুর মেলাতে এত কিছু আছে যে দেখে শেষ করা যাবে না, এটা বিরাট বড় মেলা, বিরাট, মানে অনেক সময় লাগবে সমস্ত কিছু দেখতে। আর এখানকার সমস্ত ফেমাস জিনিসও এখানে রয়েছে, তো সমস্তটা তো আমরা দেখে উঠতে পারিনি, যেটুকু দেখেছি আমাদের সাথে শেয়ার করলাম। এই লাস্ট যেটা দেখালাম এটা কিন্তু লণ্ঠন শিল্প, খুবই সুন্দর। আর এখানে কিন্তু এগুলো নিজেরাই তৈরি করছে, চোখের সামনেই দেখতে পাবে। আর বিভিন্ন টাইপের বালুচরি সিল্ক আছে, সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। স্টল নাম্বার 21, মাত্র মাথা দেখা যাচ্ছে। অলরেডি সুপারস্টার জিদ্দা আসবে বলে বিষ্ণুপুরের মেলা তো ব্লক হয়ে গেছে, এরপর বিষ্ণুপুর রাস্তা ব্লক হয়ে যাবে। আমরা সামনে থেকে তো জিতকে দেখতে পারিনি, ট্রেন ধরবো বলে স্টেশনে চলে এসেছিলাম। এখন স্টেশনে বসে জিতের লাইভ দেখছি আমরা। এখানে বিষ্ণুপুর লেখা আছে, বিষ্ণুপুর লাইভে চলছে। কি আর বলবো, আমরা চলে এসেছি বাড়িতে এসে এখন ভিডিওটা স্টার্ট করছি, কারণ স্টেশনে আসার পর আমার ফোনে চার্জ ছিল না। আর আমরা তো জিতকে দেখতে পেলাম না, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। খুবই দুঃখজনক ঘটনা। নবদ্বীপ থেকে এসেছিলাম, ভাবছিলাম জিতকে দেখবো, আর জিতকে দেখতে পেলাম না, এটার জন্য তো আমি খুবই দুঃখ পেয়েছি।
তো স্টেশনে এসে যে ভিড়টা দেখলাম, আর ট্রেনে আসার সময় কতগুলো ছেলেদের সাথে আমাদের কথা হলো, তারা বললো আমরা নাকি খুব ভালো ডিসিশন নিয়েছি যে আমরা জিতকে দেখে আসিনি, কারণ এতটা ভিড় ছিল। আর এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয়, সুপারস্টার জিতটা এসছে, তা আবার মানুষ ফ্রিতে দেখতে পাচ্ছে, এখানে কিন্তু কোনো টিকিট নেই। তো সেই কারণে এতটা ভিড় হয়েছে যে মানুষ নাকি পুরো চেপটে গেছে, এরকম অনেক মানুষের নাকি একটু একটু ক্ষতিও হয়েছে, এরকম শোনা গেছে, আমি জানি না কতটা সত্যি কিনা। তো ফাইনালি তারপরে আমাদের ট্রেনও প্রচুর লেট ছিল, প্রচুর মানে 1.5 ঘন্টা মতো ট্রেন লেট। তারপরে আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, এখন 11টা মতো বাজে, সেই কারণে আর ভিডিওটা এন্ডিং করা হয়নি, ফোনে চার্জ ছিল না, তো এখন এন্ড করছি। আর বিষ্ণুপুরের মেলাটা কিন্তু বেশ বড়, প্রচুর কিছু দেখার আছে। আমরা 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা দেখেও মেলার সমস্ত জিনিস দেখে শেষ করতে পারি না, সবটা তো শেয়ার করা তো পসিবলই না, তাহলে তো ফোনে আর জায়গাই থাকবে না, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো করলাম, যারা বিষ্ণুপুর আসেনি অবশ্যই মেলা দেখতে পারো, প্রচুর নতুন নতুন জিনিস দেখতে পাবে। তো আমার তো খুব ভালো লাগলো, আর ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বাজে সকাল 10টা মতো, তো আমরা এখন সকালের ব্রেকফাস্ট করতে বসেছি। দিদি সামনের দোকান থেকে আমাদের অনেক কিছু নিয়ে এসেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ধোসা, আর এই হচ্ছে সমস্ত রকমের চাটনি। ইয়ে কোথায় ছোলা তরকারি দেয় না সঙ্গে? কোনটা তরকারি? আচ্ছা ঢালবে। আমাদের শরীরের যা কন্ডিশন, তাই জন্য আমরা আর কোথাও ঘুরতে যাচ্ছি না, বাড়িতে বসে পিকনিক করছি আমরা। ধোসাটা খাচ্ছি, ধোসাটা বল না, খুবই ভালো টেস্ট। মনে হচ্ছে না যেটা সাউথের নয়, খুব ভালো টেস্ট। আমরা যেমন ভাইজাকে খেয়েছিলাম সেরকমই লাগছে আমার খেতে। এখন আমি একটু বাটুরে টেস্ট করি, দেখি কেমন। দেখি তো খুব লোভনীয় মনে হচ্ছে। দুঃখজনক বাটুরিগুলো ফোলাগুলো সব কমে যাচ্ছে। এরকম করে তরকারিটা মোটামুটি, তরকারিটা তো খাই না তো, শুধু ছোলাটা বেছে বেছে খায়। তরকারিটা মোটামুটি হচ্ছে, তরকারিটা খুব একটা ভালো নয়। এটা হচ্ছে সাম্বার মনে হয়, আর এটা হচ্ছে বাদামের চাটনি, স্যালাড, আর এই হচ্ছে ছোলা ভাটুরে, আচার আছে, আচার দেবে। চলে যাচ্ছি বাড়ি। কিরে কতদিনের জন্য এলাম দি? অনেক দিন ছিলাম, মানে 1.5 দিন। ও মাই গড, এতদিন কোথাও বেড়াইনি, এই জন্য গলার অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি, আমাদের এখন ট্রেন আছে। বেরিয়ে এখান থেকে যেতে যেতে বাড়ি যেতে এখন বাজে 4:30, আমাদের বাড়ি যেতে যেতে 11টা ছাড়িয়ে যাবে। বুঝতেই পারছো কতটা দূরে। আর এমনি তো যারা যাতায়াত করো তারা জানো যে বাঁকুড়া থেকে নবদ্বীপ ধাম যাওয়াটার, তার মধ্যে এতগুলো ট্রেন পাল্টাতে হবে। যাই হোক, চলে যাচ্ছি, আবার আসবো। এতদিনের ট্যুর করে আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি। ব্যাগ এসছি প্রচুর, সব এলোমেলো হয়ে গেল। থাকার কথা ছিল, থাকতে পারলাম না। যাই হোক, এখান থেকে আমরা এখন বাসে উঠবো, দেন সোজা চলে যাবো। এই বছরে এই শেষ দেখা তোর সাথে, আবার সামনের বছর দেখা হবে। সামনের বছর দেখতে পাবো, এই বছর তো তোকে আর দেখতে পাবো না। ওকে গাইস, ব্লগ এখানেই শেষ করছি। যখন কিনেছি তখন তো খুব ভালো, এখন তো রোজই এই চাদরটাই পরে থাকো। ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।